এই বিষয়ে আমি আরো বেশি বিস্তারিত করবো না। অতএব যে পরিবারের ছেলে মেয়ে সালাত পড়ে না তাদেরকে সালাতের জন্য আদেশ করেন। এবার আমি কয়েকটি কথা বলে আলোচনা শেষ করে দিব। সালাতে 60টি জায়গায় দোয়া করা যায় প্রাণ খুলে। কয়টি জায়গায়? সালাত চলা অবস্থায় 60টি জায়গায় দোয়া করা যায়। এক, তাকবীরে তাহরিমের পরে। প্রথম তাকবীর দিলেন না, প্রথম তাকবীরে তাহরিমের পরে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এটা কি দোয়া না? হে আল্লাহ, আমার পাপকে তুমি অত দূরত্ব করে দাও যত দূরত্ব তুমি করেছো মাগরিব এবং পশ্চিম এবং পূর্বকে যত দূরত্ব করেছো, আমার পাপকে তত দূরত্ব করে দাও। আপনি পড়ছেন আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া, বারবার পড়ছেন এই দোয়াগুলো পড়ছেন, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কিস সাওবাল আবিয়াযু মিনাদ দানাস। হে আল্লাহ, আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, ওইভাবে পরিষ্কার করা দাও যেভাবে ময়লা কাপড়কে, সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আল্লাহ, আমার পাপকে বরফ শিশির স্বচ্ছ পানি দ্বারা ধুয়ে ধসারিত করে দাও, পরিষ্কার করে দাও যেমন ভাবে তুমি পরিষ্কার করে থাকো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। কোথায়? তাকবীরে তাহরিমের পরে দোয়া করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দোয়া পড়েছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে আরো কিছু দোয়া আছে। তাহলে তাকবীরে তাহরিমের পরে দোয়া করা যায় সালাত চলা অবস্থায়। দ্বিতীয় দোয়া করা যায় সূরা ফাতিহা পুরোটাই কি দোয়া? সূরা ফাতিহা পুরোটাই দোয়া। এবং সূরা ফাতিহার পরে যে আয়াতগুলো পড়বেন, ধরেন জাহান্নামের আয়াত এসে গেছে, তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় এই দোয়াগুলো পড়তেন। যে হাদিসটা আমি বহুদিন আগে বলেছি এবং কোট করেছিলাম, হুযায়ফা থেকে হাদিসটি বর্ণিত, আপনি দেখবেন মুসলিম এসেছে 1699 নম্বর হাদিস, সেখানে খুলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত শুরু করলেন, যেখানে জাহান্নামের আয়াত আছে সেখানে তিনি দাঁড়ানো অবস্থায় ওই আয়াতকে থামিয়ে দিয়ে তিনি বারবার বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী 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 আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। কথাই পড়তেছে বলেন তো? সালাতের দাঁড়ানো অবস্থায় সূরা ফাতিহার পর অন্যান্য আয়াত যে পড়তেছে সেখানে আপনার হুজুর কোনোদিন জানেনই না এই জায়গায় দোয়া করা যায় কিনা। এখন যদি আমি করি তাহলে আপনি কোনো নতুন করে বানাচ্ছেন। হাদিস নাম্বার দিয়ে দিলাম 1699 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলবেন। তাহলে আপনার সূরা ফাতিহা পুরোটাই দোয়া। এবং সূরা ফাতিহার পরে যে আয়াতগুলো পড়তেছেন, জান্নাতের আয়াত পড়তেছেন, আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। চার, আপনি দাঁড়ানো অবস্থায় তেলাওয়াত থেমে দিয়ে আপনি কিছুক্ষণ আগে দোয়া করেন, তারপর আবার তেলাওয়াত চালু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাত আদায় করেছেন, রাতের সালাত। দ্বিতীয়ত হচ্ছে রুকুতে দোয়া করা। কি করা? রুকুতে কার কাছে দোয়া করা যায়? আল্লাহর কাছে দোয়া করা যায়, রুকুতে দোয়া করার জায়গা। আর 4 নম্বর হচ্ছে আপনার রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়েন না, এখানে দোয়া করা যায়। দীর্ঘক্ষণ যতক্ষণ চান আপনি দোয়া করেন, আল্লাহর কাছে বলেন। দোয়াগুলো আপনি বলে দিয়েছি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনি পড়েন মেলা আসসামা মেলামা শীতা, এই শব্দগুলো আপনি দিয়ে দোয়া পড়েন, আল্লাহর কাছে বারবার করেন। আল্লাহ তুমি যা দিতে চাও তাকেও দিতে পারে না, তুমি যা দিতে চাও না তাকেও দিতে পারে না। এই দোয়াগুলো আপনি দাঁড়ানো অবস্থায় পড়েন, রুকু থেকে দাঁড়ানোর পরে দোয়া করা যায়। এটা হচ্ছে আপনার 4 নম্বর। 5 নম্বর সালাতে দোয়া করে সিজদার জায়গা। কোথায়? সেজদায় পড়ে থেকে আল্লাহর কাছে কাঁদেন, সেজদায় দোয়া করে। 6 নম্বর হচ্ছে আপনি 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, এখানে। আর 7 নম্বর হচ্ছে সালাম ফেরার আগ পর্যন্ত, যতক্ষণ সালাম না ফেরবে এতক্ষণ কি আছে? খালি দোয়া। 1, তাকবীরে তাহরিমের পরে। 2, সূরা ফাতিহা পুরোটাই দোয়া। 3, রুকুতে। 4, রুকু থেকে উঠে। 5, সিজদাতে। 6, 2 সিজদার মাঝে। 7 নম্বর হচ্ছে আপনি সালাম ফেরার আগ পর্যন্ত যত কোরআন হাদিসের আপনার দোয়া মুখস্থ আছে আপনি পড়ে তারপরে ডান দিকে বাম দিকে সালাম ফিরে দেন, সালাত শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এবার হবে আপনার জিকির। সামনে জমে ইনশাআল্লাহ আলোচনা শুনবেন যে নফল সালাত এবং সুন্নতের ফজিলত এবং বিস্তারিত পাবেন, যা ইতিপূর্বে আমি এইভাবে আলোচনা কোট করিনি এবং রেডি করিনি, যা আমি করে রেখেছি। ইনশাআল্লাহ আমি করব। আপনারা ধারাবাহিকভাবে শুনতে থাকেন। আজকে রজব মাসের 19 তারিখ, সামনে শাবান মাস অপেক্ষা করতেছি। অতএব আমি এখন থেকে আমলের দিকে, ঈমানের দিকে পারদর্শী হন। আপনার জীবনটা আল্লাহ দিয়েছে শুধু ইবাদত করার জন্য। কি করার জন্য? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন মানুষকে কোনো আদেশই করিনি, আদিষ্ঠিত করিনি, আমি মানুষকে কোনো নির্দেশই দেইনি। এই ছাড়া কি মানুষ যা কিছু করবে সেটা কার ইবাদত?
আল্লাহর ইবাদত। আপনার শরীরের ভিতরে এক বিন্দু মাত্র রক্ত দিয়েছে আল্লাহ কি করার জন্য? একটু পরিমাণ শক্তি দিয়েছে কি করার জন্য? ইবাদত করার জন্য। আপনার পুরো দেহটাই হচ্ছে ইবাদতের বস্তু, ইবাদতের জিনিস। অতএব ওই দেহ দিয়ে আপনাকে আল্লাহর ইবাদত করে যেতে হবে। এই দেহ আপনাকে শক্তি দিয়েছে মানুষের সাথে হিংসা বিদ্বেষ মারামারি করার জন্য নয়, এটা দিয়েছে আল্লাহ ইবাদত করার জন্য। আল্লাহ তুমি আমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ।